আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হট মিল্ক কেক তৈরি করে দেখাবো একদম সহজভাবে। তৈরি করার জন্য একটি ব্লেন্ডারের জারের ভিতরে আমি 2টি ডিম নিয়ে নেব। সাথে দিয়ে দেব 1/4 কাপ চিনি। দিয়ে দেব 1/4 কাপ রান্নার তেল, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন দিয়ে দেব 1 কাপ ময়দা। চালনি দিয়ে ময়দাটাকে চেলে নেব যেন কোনো রকম দলা না থাকে। দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা না। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে একদম কেকের মতো অনেক আলতো হাতে মিশানোর দরকার নেই। মিশিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এখন আমি একদম ফুটানো গরম দুধ নিয়েছি আধা কাপ, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটা দুধের সাথে মিশিয়ে নিয়ে কেকের মধ্যে ঢেলে দেব। আমি এই গরম দুধটাকে 2 বারে ঢেলে নিয়েছি কেকের মধ্যে। গরম দুধটা দেওয়ার কারণে কেকটা খুবই সফট হবে। মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন যেই মোল্ডে আমি কেকটা বসাবো সেই মোল্ডে কাগজ বিছিয়ে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে কেকের মিশ্রণটাকে ঢেলে দেব। আমি একটি চামচ দিয়ে এভাবে করে কেকের ভিতরের বাতাসটাকে বের করে দিচ্ছি। এবার 2-3 বার ট্যাপ করে নেব। যে পাতিলে আমি কেকটা বেক করব সেই পাতিলটাকে আমি আগেই 10 মিনিট গরম করে নিয়েছি। এবার একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটাকে দিয়ে দেব। কেকের মধ্যে সুন্দর কালারের জন্য অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে। কাঁচের ঢাকনা দিলে কিন্তু কেকের কালারটা ভালো আসবে না। 40 মিনিট পর কেকটা দেখতে ঠিক এই রকম হয়েছে। আমি একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি। কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে। এবার একটি প্লাস্টিক পেপার দিয়ে গরম কেকটাকে আমি এভাবে ঢেকে রাখব। আমি 1 ঘন্টার জন্য কেকটাকে ঢেকে রেখেছিলাম। এখন প্লাস্টিক পেপারটাকে সরিয়ে চারপাশটাকে ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। কালারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। কেকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কেকটাও একদম নরম তুলতুলে হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। একদম কম সময়ে আর সহজ রেসিপিতে এই হট মিল্ক কেকটি তৈরি করে দেখিয়েছি। যে কেউ এই কেকটি তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। এই রেসিপি ফলো করে আপনিও এরকম একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।